আমার আরও একটা নতুন ব্লগের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। সকলে কেমন আছো? আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, এরকম করলে মনটা সত্যিই ভীষণ খারাপ হয়ে যায়। এরকম তোমরা করো না, কারণ এরকম করাটা উচিতও নয়। দেখো, সবারই ফিলিংস সবারই বোঝা দরকার। তো গুড মর্নিং, শুরু করছি আমার আজকের আর একটা ব্লগ। তো আজকে হলো কি গিয়ে বুধবার। তো এখন রয়েছে তোমরা জানো বাবার বাড়িতে। তো চলো, সকাল সকাল উঠে পড়েছি। উঠে পরে সকালের কিছু কাজ ছিল, থালা বাসন ধোয়া, সেগুলো তো সব করেই নিয়েছি। তো তারপর ভাবলাম যে ঘরটা আগে ঝাড় দিয়ে দিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আজকে একটা বড় কাজ রয়েছে, ওই কাজটাই করব। তো আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, বেডটা গুছিয়ে নিলাম সুন্দর করে, কারণ তোমার চিকু অনেকক্ষণ ধরেই মানে কি বলবো শুয়েছিল, তো বেডটা গোছাবার সুযোগও পায়নি। তো আগে এই দিকের বেডটা গুছিয়েছি, মানে চারিদিক অগোছালো হয়েছিল, তো ওদিকে বেডটা গুছিয়েছি, তারপরে এই ভেতরের রুমটা। তো রুমটা দেখতেই পাচ্ছ ভীষণ নোংরা বেরোচ্ছে, কারণ সেরকমভাবে কালকে এসে পরে তো ঝাড় দেওয়া হয়নি। তো আজকে সকালেই আগে চারিদিক ভালোভাবে ঝাড় দিয়েছি। তো এটা নিয়ে আমার দ্বিতীয় নম্বর ঝাড় চলছে দেওয়া। তো আগে সকালে একবার পরিষ্কার করে সব কিছু বের করেছি। আর এটা হলো কি গিয়ে আমাদের ওই যে জল বারান্দা রয়েছে, মানে বাইরের যে অংশটা দরজার থেকে বেরোতে ওইখানটা, তো ভালো করে ওখানটাতেও ঝাড় দিয়ে নিলাম। আর এখন কি হয়েছে বলো তো, ইঁদুরের এত বেশি উৎপাত বেড়েছে যে ইঁদুরে ওই রাত্রের সময় পটি করে দেয় ওখানে। তো ওখানটা দেখতে ভীষণ বাজে লাগে, তো ওখানটাও ভালো করে আগে পরিষ্কার করে নিলাম। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে এরকম করলে সত্যিই খারাপ লাগে, সেটা হলো কি গিয়ে যে তোমার অনেক বন্ধু রয়েছো যারা দেখলাম কমেন্ট বক্সে মেসেজ করছো যে তোমার ভিডিও আমাদের খুব ভালো লাগছে। তো দিদিভাই, আমার খুব ভালো লেগেছে, আমি তোমার পাশে রইলাম, তোমাকে সাপোর্ট করলাম, আমি তোমার নতুন বন্ধু হলাম, আশা রাখি তুমিও আমার বন্ধু হবে। তো ঠিক আছে, সকলের পাশে দাঁড়িয়ে এভাবেই ইউটিউব জার্নিতে এগিয়ে যাওয়া উচিত। কিন্তু অনেকে কি করছে বলো তো, মানে হয়তো বলছে যে আমার চ্যানেলটা তুমি সাবস্ক্রাইব করে দাও, আমি তোমারটা সাবস্ক্রাইব করে দিয়েছি, তুমিও আমারটা সাবস্ক্রাইব করে দাও। তো এরকমভাবে কি হচ্ছে, হয়তো ধরো ঠিক আছে, তো আমি গিয়ে দেখলাম হ্যাঁ সত্যিই সাবস্ক্রাইব করেছে। তো আমি দেখলাম যে একে অপরকে তো হেল্প করা দরকার, এরকমভাবে আমিও তার চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যাচ্ছে, হয় বিকেল দিকে বা রাত্রির দিকে বা পরের দিন দেখা যাচ্ছে সেই ব্যক্তি, মানে যে সাবস্ক্রাইব করেছিল, সে আবারও আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। কিন্তু এটা করা মোটেও উচিত নয় কারো, ঠিক আছে? মানে শুধু আমার ক্ষেত্রে বলছি না, এটা সকলের ক্ষেত্রেই। কারণ ধরো সকলকে সকলের সাপোর্ট করা দরকার, ঠিক আছে, আর মনোভাবটা সকলের একটু চেঞ্জ করা দরকার। আচ্ছা, কেউ কাউকে সাপোর্ট করলে বা কেউ কারো সাবস্ক্রাইব করে দিলে সে তো ছোট হয়ে যায় না, বা তার কোনো টাকা কাটে না, সেরকম কোনো ব্যাপার নয়। তো ঠিক আছে, তো আমি কারোর সাথে এরকম করি না, যে ব্যক্তি আমার সাথে করেছে আমি তারটাও আনসাবস্ক্রাইব করিনি। মানে করিনি বলতে কীরকম, আমার এই ধরনের মানে মানসিকতা নেই। তো আশা রাখি এরকমভাবে কেউ করবে না, এটা করাটা উচিত নয়। এটা ভীষণ একটা খারাপ জিনিস, কি বলো তো, এতে আমাদের ইউটিউব জার্নিতে অনেক বাধা পড়ে। মানে কী হয় বলো তো, আমাদের মনোবলটা অনেকখানি কমে যায়, যে হয়তো আমরা এরপর আর করতে পারবো না বা এগিয়ে যেতে পারবো না, সবাই এরকম করছে, এগুলো ঠিক নয়। মানে একটা নেগেটিভ মনোভাব নিজের মধ্যে চলে আসে। হ্যাঁ, একটা পজিটিভ চিন্তাভাবনা নিয়ে চলতে চলতে যদি এরকম একটা বাধার সৃষ্টি হয় বা এই ধরনের একটা কিছু হয়, তো ভীষণ খারাপ লাগে। সেক্ষেত্রে এটা করা কারো উচিত নয়। তো চলো, অনেকক্ষণ ধরে এটা নিয়ে তোমাদের সাথে বললাম। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার চারিদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। বাবা নিয়ে এসেছিলেন একটা বড় সাইজের মাছ, ওই মানে আমাদের দুজনের জন্য বড়ই রয়েছে মাছটা, কারণ 750 মতো ওয়েট মাছটার। তো দেখো, একদম টাটকা ফ্রেশ মাছ, এত রক্ত বেরিয়েছে মাছটা কাটার সময়, কী আর বলবো। আর এখন আমি মাছের সাথে যুদ্ধ করছি, তো দেখতেই পাচ্ছ। আর ধরতে গেলে আমি এই ফার্স্ট টাইম মাছ কাটছি, কিন্তু পারি না, এমন কোনো কাজ নেই মানুষের, মানুষ চেষ্টা করলে সবই সম্ভব। তো আজকে আমি এই মাছটাই সকাল সকাল বড় কাজ হিসেবে বসেছি করতে। তো এই দেখো, আমার এখানে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে 4টে পিস হয়েছিল, একটা লেজের পিস রয়েছে তার সাথে, আর মাথাটাতে আমি দুভাগ করে দিয়েছি। বাস এই হলো কাজ। আর এই যে চিকু উঠেছিল তখন ভেতরের বেডটা বললাম না যে গোছানো হয়নি, বাইরেরটা শুধুমাত্র
মাত্র করেছি, তো ভেতরের বেডটা ভাবলাম আগে গুছিয়ে নিই, তারপর হাত পা ধুয়ে পরিষ্কার করে রান্নাটা করে নেব আজকে। কারণ কি বলো তো, রান্নাটা রেগুলার দেরি হয়েছে, কালকে দেরিতে আসার কারণে দেরি হয়েছিল, তো ভাবলাম রান্না সেরে তারপর সুন্দরভাবে স্নান টান করে পুজোটা করব। তো এই করছি। তো আগে তার জন্য ওই তোমার সব কিছু কাজ টাজ করে নিচ্ছি আগে, সকালে যে কাজগুলো, তারপর রান্না টান্না সেরে একদম স্নানটা করে নেব। আর এই দেখো, এই ভেতরের যে বেডটা রয়েছে না, যখন আমি আর আমার বোন থাকতাম বিয়ের আগে, তো এই ভেতরের বেডটাতে আমরা দুজন শুতাম, আর মা বাবা যে বারান্দায় বেডটা রয়েছে ওটাতে। তো এই দেখো, এই বেডটাতে এখন আমি আর আমার চিকু সোনা থাকি, এলে পরে বোন এলে পরে তখন আমরা তিনজন একসাথে শুই। তো এরকমভাবেই চলছে দিন। কি বলো তো, যত বেশি চারিদিক দেখতে থাকি পুরনো স্মৃতিগুলো যেন চোখের সামনে ভেসে ওঠে। স্বাভাবিক, এটা সকলের ক্ষেত্রেই হয়। আর ওদিকে ঝটপট আমি ভাতটা বসিয়ে নিলাম। ভাতটা বসিয়ে দিয়ে পরে কি বলো তো, একটা কাজ হতে হতে যখন আরেকটা করা যায়, কাজটা অনেকটাই এগিয়ে যায়। তো ওদিকে ভাতটা বসিয়ে নিয়ে পরে তারপরেই সবজিটা কেটে নিচ্ছি। সবজিটা কাটতে কাটতে আমার ওদিকে ভাতটাও হয়ে যাবে মোটামুটি। তো এদিকে আমি আজকে করছি লাউয়ের পোস্ত, ডাল আর মাছ। এই হলো আজকের দুপুরের মেনু, এছাড়া আর কিছু করছি না। তো এদিকে আগে ঝটপট করে লাউটা কেটে অল্প আগে সেদ্ধ করে নেব। কেন বলো তো, যে কোনো সবজি একটু সেদ্ধ করে পরে জলটা যদি ফেলে দেওয়া হয়, তো যদি যে ধরো এখন তো যে তোমার একদম পিওর সবজি সেরকম কিছু বলতে পারবো না, সব কিছুতে খুব সব ওষুধ ইউজ করা হয় বিভিন্ন কিছু। তো কিছু কিছু সবজির ক্ষেত্রে করা উচিত কি, আমাদের অল্প সেদ্ধ করে তার জলটা ফেলে দেওয়া উচিত। তাহলে কি হয়, যে বিষাক্ত যে পদার্থগুলো দেওয়া থাকে বা থাকে, সেগুলো সব চলে যায়। তো ভাবছি সেরকমভাবেই তার জন্য করছি। এই লবণ আর হলুদ দিয়ে এটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি, তারপর যে জলটা রয়েছে ওটাকে ফেলে দেবো, ফেলে দিয়ে পরে করব। তো এদিকে তো আমার লাউটা তোমাদের সাথে কথা বলতে বলতে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এদিকে লাউটা ফোড়ন দিয়ে নিচ্ছি। ফোড়নটা যতক্ষণ ওই হালকা জল ভাব থাকবে তখনকে আমি করব পোস্তটা বেটে নেব। তো চলো, এদিকে লাউটা আমি ঝটপট করে আগে রান্নাটা করে নিই। আর এখানে কি একটা সমস্যা বলো তো, আমার এইখানেতে তোমার ওই নেই তো, মিক্সার গ্রাইন্ডার নেই। তো আমি এখানেতে সবসময় শিলনোড়াই ইউজ করি। তো আমাকে পোস্তটাও অবশ্যই শিলনোড়াতেই বেটে নিতে হবে। তো চলো, চলে এসেছি আমি পোস্তটা বেটে নেওয়ার জন্য। ওদিকেতে আমার সবজিটা ধরো গ্যাসেতে বসানো রয়েছে লো ফ্লেমে। তো এদিকেতে আমি আগে পোস্তটা বেটে নিচ্ছি তার জন্য। আর এই শিলনোড়াটা আমার খুবই প্রিয়, কারণ এটাতে এত সুন্দর বাটা যায়, কি আর বলবো। তো আমি যখন মা ছিলেন তো তখনও আমি বলতাম যে মা তুমি ছাড়ো, আমি বেটে দিচ্ছি, আমার ভালো লাগে শিলনোড়াতে বাটতে। আর সত্যি কথা বলতে কি বলো তো, হাতে বাটা মশলার স্বাদ সবসময় অন্যরকম হয়। তো আমার ভীষণ ভালো লাগে হাতে কোনো বেটে মশলা রেডি করে রান্না করতে, আমার ভালো লাগে। আর কাজকে তুমি দেখবে যদি ভালোবাসো কাজের প্রতি, তখন আর আলিস্যতা আসে না। কাজকে সবসময় ভালোবেসে করা দরকার। তাই যে কোনো কাজ হোক, যাই হোক না কেন, তো সবসময় ভালোবেসে করলে দেখবে কাজটার মধ্যে কষ্ট আসে না। তো আমিও সবসময় সেটাই চেষ্টা করি, যে কোনো কাজ কর্মকে একটু ভালোবেসে করার। তো এদিকেতে দেখো আমার পোস্ত বাটাটা রেডি। তো চলো লাউ পোস্তটা করে নিই। তো এইদিকেতে আমি ঝটপট করে এসে পরে পোস্তটা বেটে পরে আগে লাউ পোস্তটা করে নিচ্ছি। তারপর করব গিয়ে ডালটা একবারে আগে ছকে নেব। ডাল আমি সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ ওই ডাল ঘুটিতে দিয়েছিলাম ভাতের সাথে, তো ওটা সেদ্ধ হয়ে গিয়েছে, একদম ছকে নেব। তারপরে মাছটা করব। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছি যে বাবা যেহেতু নিরামিষ খান, তো আগে সবসময় যে নিরামিষের রান্নাটা থাকে ওটাই করে নেওয়ার চেষ্টা করি, তারপর আমিষের রান্নাটা করে ভালো করে গ্যাসটা পোছা লাগিয়ে নিই। তো এরকমভাবেই আমি সবসময় করি। তো এদিকেতে দেখো আমার লাউ পোস্ত রেডি হয়ে গেছে, আর ডালটাও ছকে নিলাম। তো এখানে আমি কি করেছিলাম, তোমার মাছটা যখন কাটার পরে একদম লবণ আর হলুদ মাখিয়ে অল্প সর্ষের তেল দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এতে কি হয় বলো তো, ভেতর পর্যন্ত লবণটা যায়, আর মাছটা খেতেও ভালো লাগে ভাজার পরও। তো এদিকেতে আমি আগে মাছটাকে ঝটপট করে ভেজে নিচ্ছি, তারপর ওই চিকুর জন্য অল্প লাউ সেদ্ধটা রেখেছি, আর মাছের যে ওই ছোটো পোটা আমরা বলি ওই এগুলো থাকে, ওইগুলো দিয়ে ওটাকে একটুকু নেড়ে নেবো। তাহলে কী হয় বলো তো, ওই লাউ সেদ্ধটা ওটার টেস্টটাই চেঞ্জ হয়ে যায় পুরোপুরি। তো ওরকমভাবে ওর জন্য একটু সবজি করে নেব। তো খুব অল্প সামান্য রেখেছি ওই জন্য লাউ সেদ্ধ। তো এদিকে চলো ঝটপট করে আগে মাছটা ভেজে নিচ্ছি, তারপর ওটা করব।
আর এখানে এসে পরে চিকুর মন ভালো নেই, খেলার কোনো মানে সঙ্গী পাচ্ছে না, সবসময় বলছে বাড়ি যাবো আর বাড়ি যাবো, কী করবো বলো তো। আর আমার হয়েছে অন্যরকম অবস্থা, আসতে পারি না একদম। তো মনে হচ্ছে যে 1-2 দিন থাকতে পারলেই ভালো হয়। তো কি বলো, বাবার হয়তো হেল্প হবে। কয়েকটা দিন আমি রান্না করে খাওয়ালাম, একটুকু কাঁচা ধোয়াগুলো করে দিলাম। তারপর শীত আসছে, শীতের শুরুতে ধরো যেসব কাজগুলো থাকে সেগুলো একটু গুছিয়ে দিলাম, তো অনেকটাই সুবিধা হয় সেই ভেবেই এসেছি। তো হাতে রয়েছে মাত্র আর গোনা 2 দিন, তো সেরকমভাবে সব গুছিয়ে দেবো ভেবে রেখেছি। তো এই যে লাউয়ের সেদ্ধটা রেখেছিলাম ওটাও চিকুর জন্য করে নিচ্ছি। ওই মাছের যে ছোটো ছোটো পোটা বা এর অংশটা থাকে বা ভেতরে ম্যাচ থাকলে যেটা থাকে ওই সব কিছু দিয়ে একটুকু নেড়ে নিলাম। আর এদিকে ঝটপট করে মাছটা করে নিচ্ছি। আর চিকুর দাদুর জন্য অল্প সামান্য ডাল করেছি, দেখালাম। তো এইখানে মাছটা বেশি ঝোল করব না, অল্প সামান্য ওই করব। আর খুব বেশি মশলাও দিচ্ছি না, দেখতেই পাচ্ছ হালকা মশলার ওপর করছি। মানে এমনিতেই একটু মশলা বেশি খেলে কি হয়, শরীরেতে গ্যাস, শরীর খারাপ বিভিন্ন কিছু হয়ে যায় চটপট করে। আর নিজেকে সব কিছু করতে হয়, তার মধ্যে যদি আরও শরীর অসুস্থ হয় তখন তো বিপদের শেষ থাকে না। তো তার জন্যেই মানে হালকাভাবেই করছি। এখানে পাতলা অল্প ঝোল করে নিচ্ছি মাছটা, ব্যাস, এছাড়া আর কিছু করবো না। তারপর ঝটপট স্নান করে তোমার খাওয়া দাওয়া সেরে নেব। তো যেহেতু অনেকটা সময় হলো, এখন বাজে মোটামুটি 12:30। তো এদিকে আমি স্নান টান সেরে পুজো সেরে একদম চলে এসেছি। ওদিকে বাবাকে চিকুকে খেতে দিয়ে দিয়েছি। তো আমি একটু পরে খাবো, তার আগে ভাবলাম গ্যাসটা আগে সুন্দর করে মুছে নিই। কী বলো তো, যেহেতু নিরামিষ বাবা খান, তো চিকুকে আমি মাছটা বেছে পরে একদম বসিয়েছি, চিকুর যাতে খেতে অসুবিধে না হয়। আর চিকুকে একটা সাইডে দিয়েছি, বাবাকে একটা সাইডে, যাতে ছোঁয়া নাড়া না করে ও দাদুর থালাতে, সেই জন্য। তো এদিকে গ্যাসটা পোছায় লাগিয়ে নিচ্ছি আগে ভালো করে। আর কি বলো তো, আমি এখানে এলে পরে এটাই আমার সবথেকে বড় কাজ, গ্যাসটা সুন্দর করে মুছে নেওয়া। তো চলো, অনেকটাই সময় হয়ে গেছে, এখন চলে এসেছি মোটামুটি বিকেলের সময়। মাঝে অনেকটা সময় ভিডিও করা হয়নি, তো এটা মোটামুটি বিকেলেও ঠিক নয়, সন্ধে বললেই চলে। তো এইদিকে তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো, বাবা একটা কুমড়ো নিয়ে এসছেন, দেখতে পেয়েছো কি সুন্দর কুমড়োটা বলো, একদম টাটকা ফ্রেশ কুমড়ো, কেনা কুমড়ো নয়, এটা এক দাদাভাই আমাদের এখানে আমার জন্য দিয়েছেন, যে বাবাকে বলেছি পূজা এসছে, তো তার জন্য রান্না করে দেওয়ার জন্য যেন করে। আর একটা সত্যি বলতে কি, কুমড়োটার টেস্ট কিন্তু ভীষণ ভালো, মানে ভীষণ ভালো শুধু বললে কম হবে, মানে ভীষণ মিষ্টি, ভীষণ সুন্দর। প্রথমে ভেবেছিলাম কুমড়োর কালারটা দেখে হয়তো কুমড়োটা অত খেতে ভালো লাগবে না, কিন্তু সত্যিই কুমড়োটা ভীষণ ভালো ছিল। আর এদিকে আমি সন্ধে আগে রাত্রের খাবারটা সেরে নিয়ে তারপর চিকুকে পড়তে বসিয়েছি। কারণ কি বলো তো, এরপর ওখানে গিয়ে পরে ওই যে চিকুর বাবা বলেছে একটা সারপ্রাইজ আছে, কোথাও নিয়ে যাবে। তো চিকুর পড়া অনেকটাই ছুটি হলো, দুর্গা পুজো, কালী পুজো, তো তার জন্য আমি সব কিছু নিয়ে এসেছি। আর চিকুর এখানে অলরেডি খাতাপত্র সব কিছুই থাকে, তো ওকে তার জন্য এখানে তো সকাল আর সন্ধ্যে দুবার পড়তে বসাই, যাতে মানে কি বলবো, ওই ডিসেম্বরের শেষে এক্সাম রয়েছে, যাতে ওই গ্যাপটা পূরণ হয়ে যায় আর সিলেবাসটাও কমপ্লিট হয়, এই জন্যই। তো চলো, আজকের ভিডিওটা অনেকটাই বড় হলো, তো তোমাদেরকে অনেক কিছুই শেয়ার করলাম। যারা আমার নতুন বন্ধু আছো, আমার কথাগুলো অবশ্যই একটু মাথায় রাখবে। আর সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করতে থেকো, ভালোবাসা দিও। চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, বাই।